গাইস মাই চ্যানেল শান্তনু ড্রাইভার। অ্যাকচুয়ালি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। বয়স্ক লোক, দুটো হাতি ওটি হয়েছে। আর এখন তো জানেন ডাক্তারদের কত সমস্যা চলছে, তার মধ্যেও আমরা অপারেশন করিয়েছি নার্সিংহোম থেকে। এইসব নিয়েই ব্যস্ত ছিলাম আর কি। তো ভিডিওটা আনা হয়নি। আর আজকে অনেক দিন, প্রায় 10 দিন হয়ে গেল গাড়িটা পড়ে আছে গ্যারেজে, আর খুব নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছে। তো আজকে একটু গাড়িটা ওয়াশ করাতে নিয়ে যাব, তাই ভাবলাম একটু সঙ্গে আপনারা থাকুন আর আপনারা দেখুন যে কোথা থেকে ওয়াশ করাচ্ছি। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড, পুরো ধুলো বসে গেছে, দেখতে পাচ্ছেন অবস্থা। আর কভারটাও তাড়াহুড়োর মধ্যে ঢাকা দেওয়া হয়নি, এতদিন পড়েছিল। যাই হোক, এতদিন পর বার করেছি গাড়ি, এবার ওয়াশ করাতে নিয়ে যাব। ওয়াশিংয়ের ভিডিওটাও শেয়ার করব। চলুন, এসে গেছি প্রায় কাছাকাছি সার্ভিস সেন্টারের। আমাদের গাড়ির গ্যারেজ থেকে 1.2 এরকম সামথিং কিলোমিটার এসে গেছি। দেখি এবার ফাঁকা পাওয়াটাই হচ্ছে ব্যাপার। যদি ফাঁকা থাকে তাহলে এখানে কম চার্জের মধ্যে মোটামুটি ভালো করে ওয়াশ করে দেয়। মানে ফুল ওয়াশ না, যেটা আমার গাড়ি র্যাম্পে তুলে হয় ওটা না, মানে বডি ওয়াশ যেটাকে বলে। কোর, 4টে কোর আর বডিটা আর ইন্টেরিয়ারটা পরিষ্কার করে দেয়। দেখা যাক এখন কতটা ভিড় আছে। যদি ফাঁকা থাকে তো সম্ভব, নাহলে আবার অন্য জায়গায় ট্রাই করব। এইখান থেকে গিয়ে ডান দিকে পড়বে এটা। ও বাবা, দেখতে পাচ্ছি তো অনেক লাইন আছে। স্করপিও সবই দাঁড়িয়ে আছে। চান্স পাওয়াটাই মুশকিল। দেখা যাক এখন কি কন্ডিশনে আছে। ফাঁকা আছে না কি আছে দেখা যাক। ও লাইন আছে অনেক, দেখতে পাচ্ছি। বলে না একটা বালেনো দাঁড়িয়ে আছে, এর সামনেটা ফাঁকা আছে, দেখা যাক হয় কিনা। ভেতরে যে বালেনোটা আছে ওটা বেরোচ্ছে ব্যাকে, ওটা বেরোনোর পরে আমারটা চান্স। এবার আমি ঢোকাবো ওখানে। বেরোচ্ছে, আয় বেরিয়ে গেছে। এবার আমারটা ঢোকাবো সার্ভিসের জন্য। সার্ভিসের ভিডিও যারা দেখেন বা ভালোবাসেন বা গাড়ি একটু মেনটেন করতে ভালোবাসেন, আজকে ভিডিওটা তাদের জন্য নিশ্চয়ই ভালো লাগবে। র্যাম্পের মধ্যে ঢোকাচ্ছি গাড়িটা। এই যে দেখছেন, এই যে সোজা এখানে যেটা লিফট আছে, অ্যাকচুয়ালি ওই লিফটের ওখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিলাম ওয়াশিংয়ের সময়। তো এটা তো ফুল সার্ভিস না যে লিফটে তুলবে, এটা বডি সার্ভিস। লিফটে তুলতে লাগেনি, ওই গাড়ি দাঁড় করানো অবস্থায় যতটা সম্ভব নিচেটা ওয়াশ করে দিয়েছে। যে এখন দেখছেন হাওয়া মারছে, যে হাওয়া দিয়ে ক্লিন করে দিচ্ছে আগে ইন্টেরিয়ারটা, মানে এয়ার প্রেশার দিয়ে যত ধুলো সব বাইরে বার করে দিচ্ছে। সার্ভিস সেন্টারে জানেন তো এয়ার প্রেসারের বা জেট ওয়াশারের একটা নয়েজ থাকে, এই নয়েজটা একটু ইগনোর করবেন, কারণ এটা তো থাকবেই সার্ভিস সেন্টারে, আপনারা জানেন। এটা কোরগুলো ধুয়ে দিচ্ছে ভালো করে, যেটাকে বলে অ্যাকচুয়ালি মাঠগার্ড। ওইগুলো ভালো করে, কোনো মাটি জমে ওখান থেকে রাস্ট করার সম্ভাবনা থাকে, ওগুলোকে ওয়াশ করে দিচ্ছে। এবারে যে শ্যাম্পু দিয়ে দিচ্ছে, শ্যাম্পু দিয়ে ভালো করে গাড়িটাকে রাফ করার পর আবার ওয়াটার সার্ভিস করে পুরো শ্যাম্পুটাকে ধুয়ে দেবে, তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে দেবে। এরপরে যেটা দেখলেন এয়ার প্রেশার দিয়ে যেটা ধুলোগুলো বার করে দিল, অ্যাকচুয়ালি এটা যেগুলো একটু কস্টলি সার্ভিস তাকে ভ্যাকুয়াম ক্লিনার করে। তো ভ্যাকুয়াম ক্লিনার করলে তো অবশ্যই ভালো হয়, কারণ ভেলভেট যেগুলো থাকে না গাড়িতে ফ্লোরে পাতা, ওইগুলো ভালো করে ক্লিন হয়। কিন্তু এখানে একটু কম বাজেটের মধ্যে, ওই জন্য অতটা কিছু করে না, ওই এয়ার প্রেশার দিয়ে বার করে দেয়। ওটা সবসময় প্রয়োজন হয়, যখন খুব প্রচণ্ড মারাত্মক ধুলো হয় সেটা অন্য কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ওই ভ্যাকুম করে দেয় ভেতরটা। আর এখন এই বডিটা ওয়াশ করা ছিল মেনলি বলেই এখানে করলাম।
রেডিয়েটার ফেডিয়েটার সব জল মেরে দিয়েছে, ক্লিন হয়ে গেছে। এখন শ্যাম্পু ওয়াশও হয়ে গেছে, ওয়াটার জেট ওয়াশার দিয়ে ওয়াটারও মেরে দিয়েছে। এবার ইন্টেরিয়ারটা পরিষ্কার করবে এরপরে, আর একটু ওয়াশ মুছে দেবে ভালো করে, তারপরেই কমপ্লিট আর কি। গাড়ি সার্ভিস করার পরে সবসময় সঙ্গে সঙ্গে গিয়ে ঢাকা দিয়ে দেবেন না, কারণ ওই গাড়িটাকে অন্তত 1-2 কিলোমিটার চালাবেন, তাতে যে জলগুলো থাকে না ওগুলো ভালোভাবে শুকিয়ে যাবে, নাহলে ওই অবস্থায় ঢাকা দিলে বডিটা রাস্ট আসার সম্ভাবনা থাকে। দেখুন ইঞ্জিনের মধ্যে আমি হালকা করে জল মারছি, এখানে জেট ওয়াশার দিয়ে খুব জোরে আপনাদের যে গাড়ি আছে সেখানে জল মারতে দেবেন না। আমি জানি এখানে জল মারা ঠিক না, কিন্তু ধুলোর জন্য একটু জল মারতে বলেছিলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা কেমিক্যাল দিয়ে ওয়াশ করতে হয় ইঞ্জিনে। কিন্তু যে কেউ আপনারা জল দেবেন না বা সার্ভিস সেন্টারে জল জোরে দিতে বারণ করবেন না। দেখুন হালকা করে কোনো মতে একটু জাস্ট ধুলোটা দিয়ে মানে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। বেশিটা জল দেবেন না, কারণ এখানে নানা রকম ইলেকট্রনিক্সের জিনিস থাকে, তো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে অবশ্যই যদিও দিয়ে থাকেন তারপরে অবশ্যই এয়ার প্রেশার দিয়ে হাওয়া দিয়ে শুকিয়ে দেবেন আপনারা। ইঞ্জিনটা একটু প্রচণ্ড ধুলো ছিল, ভেতরে একটু রাফলি ওপর দিয়ে জল ওয়াশ করে দিয়েছে, ওয়াটার ওয়াশ। গাড়ি এখন পুরো চাকাচাক হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেছে, আর হাওয়া ফাওয়া মেরে দিয়েছে। আপনারা যদি বাড়িতে কেউ গাড়ি ধোয়ার অভ্যেস থাকে তাহলে ওই ইঞ্জিনে কখনো জল দেবেন না বালতি করে বা মগে করে। বা সার্ভিস সেন্টারের লোকরা একমাত্র জানে কীভাবে কোথায় জল দেওয়া যায়, সেই পজিশন মতোই একটু জল দেয়। আপনারা ঘরে কখনো ইঞ্জিনের মধ্যে জল দিতে যাবেন না, তাহলে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সার্ভিস হয়ে গেছে, আপনাদের সামনে আজকে একটা ছোট ভিডিও দিলাম জাস্ট গাড়িটা একটু সার্ভিস করার জন্য। এখন গ্যারেজের দিকে যাচ্ছি, ছোট্ট ভিডিও দিয়েছি আজকে, আপডেট থাকার জন্য একটা ছোট ভিডিও দিলাম। কারণ এখন জানেন তো, আপনাকে প্রথমেই বললাম যে বাড়িতে একটা প্রবলেম চলছে, ওটি হয়েছে, ওই জন্য এখন বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম করতে পারছি না। তাও যতটা সম্ভব রেগুলারের আপনার ছোট ছোট ভিডিওগুলো যেগুলো মনে করছি আপনাদের সাথে শেয়ার করা যাবে সেগুলো দিয়ে দিলাম। যারা মাহিন্দ্রা গাড়ি আছে ইউজ করছেন বা এনি আদার গাড়ি যারা ইউজ করছেন, সার্ভিসের ভিডিও যেগুলো দেখতে ভালোবাসেন তাদের জন্য ছোট্ট ভিডিওটা রইল। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা।